রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সংবাদ প্রচার হলেই গণমাধ্যমের গলা টিপে ধরার প্রবণতা আছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেসক্লাবের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। মাহমুদুর রহমান জানান, কিছু দেশি মিডিয়া ভারতীয় বয়ানকে আশ্রয় করে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। দেশ বিদেশে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ফলে জীবনের বয়ে মাহমুদুর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় যোগ দেন সাংবাদিক নেতা সহ বিশিষ্টজনেরা। খাবার জন্য দুঃখ প্রকাশ করে স্বীকারোক্তি সভায় সাংবাদিক নেতারা অভিযোগ জানান, গেল 16 বছরে সাংবাদিকদের নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী সরকার। আমাদের এই আন্দোলনকে যারা বলেছেন যে জঙ্গিবাদের পক্ষের আন্দোলন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আন্দোলনকে তারা মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিবাদকে আরো দীর্ঘস্থায়ী করবার জন্য কি পরিমাণে দালালি করেছেন। নেতারা জানান, হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সহায়তা করেছে সাংবাদিকরাই। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বহুলাংশে আমাদের সাংবাদিকরা দায়ী। আজকে কোনো পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলাও হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিককে অপরাধ করলে অপরাধ নয়, অন্যায় করলে অন্যায় নয়? সংবাদ পক্ষে না গেলে সংবাদ মাধ্যমে গলা চেপে ধরার প্রবণতা এখনো রয়েছে বলে জানান আমার দেশ সম্পাদক। যেদিন পত্রিকা বেরোলো 22শে ডিসেম্বর, সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের তাদের মিডিয়ার একটি শাখা আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছিল। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। সংবাদ মাধ্যমের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শেখ হাসিনা ধ্বংস করেছিল বলে অনুষ্ঠানে অভিযোগ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী। তারা এই সরকারকে সফল হতে দেবে কিনা আমার সন্দেহ আছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।